সুন্দর সুন্দর বিছানা চাদর আছে কিন্তু। এগুলো মোডালের কুর্তি না, খুব সুন্দর দেখতে। কত করে এগুলো আছে? 650। আর এই মানে সাইজ কত আছে? গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা উঠে তো এখন খাবারের তোড়জোড়। আজকে ছেলে স্কুলও ছুটি, তো আজকে একটা স্পেশাল খাবার তৈরি হচ্ছে। দুরকম হচ্ছে, ওর আলাদা আর আমাদের আলাদা। আজকে ওর জন্য বানিয়ে দিয়েছি। এটা কিসের পরোটা? চিজ পরোটা। এটা চিজ পরোটা, এর ভেতরে না চিজ দিয়েছি, দারুণ দুর্ধর্ষ খেতে হয়। এর ভেতরে ওটা দেখা যাবে না, আসলে মেখে গেছে তো, এর ভেতরে ভেতরে আছে। থাক থাক তুই খা। আর আমাদের হচ্ছে স্পেশাল, সবার জন্য ও খাবে না, সেটা হলো তালের পরোটা। ওটা দেখাও। এই তো গলা গলা হয়ে গেছে, দারুণ খেতে হয়। গলা না খেয়ে নাও, তুমি এটা খেয়ে নাও। তরকারি আমি তুলে দিচ্ছি, আমি একটু দেবো। আর আর আমাদের হচ্ছে তালের পরোটা। চলো দেখাই। এই হলো তালের পরোটা। এটা শুধু বেলা হয়েছে, এবার এটাকে সেকবো। চলো সেকি। হালকা করে সেকবো, বেশি কড়া করে না, হালকা হালকা করে। আজকে হচ্ছে তালের পরোটা। বাড়িপুর থেকে তো মা পেঁপে এনেছে। আমাদের তো বাড়ি করে পেঁপে গাছ আছে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, সব পেঁপে এনেছে। তারপরে এই যে তালের বড়া হয়েছে আজকে সকালবেলা। তো সকালবেলা সবাই মুড়ি দিয়ে তালের বড়া খাওয়া হবে, ফুলুরি আর কি, তালের ফুলুরি। মা তালও এনেছে, মানে আমার ছোটো খালা আমার সেই গ্রামের বাড়ি থেকে তাল এনেছিল। তাল আর মা সেটাকে ভালো করে তালের কাঠটা বের করে আর এই বর্ধমানে এনেছে, দিয়ে এই সকালবেলা তালের বড়া হয়েছে, সবাই মুড়ি দিয়ে খাওয়া হবে। আর পাকা পেঁপেটা মা কাটছে, পাকা পেঁপে এনেছে, খুবই পেকে গেছে, ওটা আর রাখা যাবে না, আজকে কাটতেই হবে, তাই না? এই খেয়ে দিয়ে নিয়ে আর সবাই পাকা এটা খেয়ে নেবে, পাকা পেঁপে। তারপরে মা সেই ওখান থেকে ইলিশ মাছও ভেজে এনেছে, আমরা কাল একটা করে খেয়েছি। আর আজকে করবো, মানে বেগুন দিয়ে আলু দিয়ে ভালো করে মাথা লেজা ওইগুলো আজকে রান্না হবে। সেই জন্য বেগুনও হানা হয়েছে, সে পরপর পরপর রান্না হবে। এই তালে এখানে ভেজেছি, এখানে ভেজে রেখেছি, আরও ভাজতে হবে, অল্প একটু আছে, ভাজতে হবে। আর ও স্কুল যাবে, স্কুল যাওয়ার আগে ওই যে 2 মিনিট পা ছড়িয়ে মোবাইল দেখছে, 2 মিনিট দেখে তারপরে স্নান করে ভাতকে স্কুল যাবে। তো চলো আমি ওর কাজটা সব সেরে নিই, পরে আবার কথা হবে। আমাদের বাড়ির পিছনের বাড়িটায় যে আম গাছটা রয়েছে না, প্রচুর আম। দেখো ওই আমগুলো পেড়ে পেড়ে নিয়ে রাখছে। আর মানে আম গাছটায় এত আম হয়েছে, আর এই অসময় আম তো, কাঁচা আম। এই আমের কিন্তু মানে মিষ্টি, মানে মিষ্টি বলতে কি, মানে টক প্রচুর, কিন্তু ভালো বলে চাটনি করলে, আচার করলে নাকি দারুণ খেতে হয়। এতদিন আমরা সেটাই জানতাম, প্রচণ্ড টক। কিন্তু ওরাও আমগুলো মাঝে মাঝে পাচ্ছে। আর বাঁদরেরা তো ওর মধ্যে এত হামলা করে যে সমস্ত আমগুলো ওরাই খেয়ে ফেলে, আর ওরাই মানে উপর থেকে খেয়ে খেয়ে নিচে ফেলে। আজকে ওই গাছটায় না আম পাড়ছি, মাঝে মাঝে পাড়ছে টুকটাক করে। আর রোজ তো আমরা তো দেখি বাঁদরেরা এসে খায় দায় আর ফেলে দেয়, আর পেকেও যাচ্ছে আস্তে আস্তে আমগুলো। তো ওরা আম পারলো, অনেকগুলোই পারলো, তা সবার দেখছি বাড়ি বাড়ি দিয়েছে। তো আমাদেরকেও দেখো এই 4টে আম দিয়েছে, মানে প্রচণ্ড শক্ত, জানো তো, প্রচণ্ড শক্ত। তো এই আমগুলো দিয়ে মা বলছে আচার বানাবো। তো কত যে চিনি আর গুড় লাগবে তার ঠিক নেই। আমি আমার চিনি দিয়ে লাভ নেই, আখের গুড় আছে, আখের গুড় দিয়ে
এটার আচার করব। তো এই আচারটা করে কেমন হয়েছে তোমাদেরকে জানাবো, কারণ ওই গাছের আমরা কেউ খেতে চায় না, এত টক এত টক। বাঁদরও 2 কামড় দিয়ে ফেলে দেয়। হ্যাঁ, বাঁদরও খায়, 2 কামড় দেয় আর দিয়ে সব নিচে দিয়ে ফেলে দেয়। আমগুলো এইভাবে আর কেউ পারতে পারে না, আর যাদের গাছ না তাদেরও কেউ নেই যে কেউ একটু পেরে ফেলে দেবে, আর কত আর খাবে। তো যাকে আম দিয়েছে, এতদিনের সৌভাগ্য হলো যে ওই আম একটু নিয়ে আচার করবো। এমনি তো কেউ খেতে পারবে না, আচার করে খাবো। The next day. আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাকে সঙ্গে করে নিয়ে বীরহাটার ওই তাঁতহাটটায় যাচ্ছি, আর যাচ্ছি সেই উৎসব ময়দানের পাশ দিয়ে। তো শ্রাবণী মেলা তো কাল থেকে আরম্ভ হয়ে গেছে, এই শ্রাবণী মেলাতেও আসবো, তোমাদের দেখাবো। তো যাচ্ছি শ্রাবণী মেলার একদম পাশ দিয়ে এই বীরহাটার তাঁতহাটে। এই একটুখানি যাচ্ছি, মা এসছে তো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে, পুজোর আগে এখন তো ভরা হাট, চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এই উৎসব ময়দানে মেলা বসে গেছে, নাগরদোলাও এসে গেছে, সব দোকানও দেখছি বসে গেছে। আর গেটটাকে সাজানো হচ্ছে, ও বাবা এখনো কমপ্লিট হয়নি। এই যে শ্রাবণী মেলা উৎসব ময়দানের গেট। তো চলো আপাতত আমরা যাই এখন বীরহাটার তাঁতে গেছি, বীরহাটার তাঁতহাটে আজকে শুক্রবার, বিশাল ভিড় হবে। আর আকাশের অবস্থাও খারাপ, এতক্ষণ রোদ ছিল, এবার বৃষ্টিটা আসছে। চলো তাহলে হাটের মধ্যে গিয়ে দেখি, পুজোর আগে হাট কি বিক্রি হচ্ছে না হচ্ছে দেখি, চলো। আমরা নিচে যাই, হ্যাঁ নিচে গিয়ে দেখবে এখানে কি আছে। এখানে সব বিছানা চাদর নাকি এগুলো? এটা কালারটা কি সুন্দর দেখতে। কত করে বিছানা চাদরগুলো? আচ্ছা 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 আচ্ছা, বাহ সুন্দর সুন্দর বিছানা চাদর আছে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুজোর আগে তো বিশাল ভিড়। এগুলো মোডালের কুর্তি না, খুব সুন্দর দেখতে। কত করে এগুলো আছে? 650। আর এই মানে সাইজ কত আছে? দেখতে কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর ডবল এক্সের একটা দেখাও না। এই দোকান থেকে আমরা কুর্তি কিনি সব, এদিকে সব শান্তিনিকেতনে আজরাক কুর্তি রয়েছে। কত করে এটা? এটা শুধু কুর্তি আছে মোডালের 650। এটা আমার হবে, এটা খুব সুন্দর দেখতে কিন্তু, খুব সুন্দর দেখতে। এটা তোমার হবে, দেখে তো মনে হচ্ছে গায়ে হয় না। আর কি কালার আছে দেখি? এইটার এই দুটো কালার আছে, আর তোমার আরেকটা কালার আছে, দেখো পিঙ্ক কালারটা আছে, এই দেখো। হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর। এগুলোর 650। আর টু পিস যেটা আছে সেটা তোমার 950 টাকা। আচ্ছা, টু পিসটা একটা দেখাও না, টু পিস আমি তাহলে দেখবো তাহলে মোডালেরই। আর এই ছিল হিসাবটা করে নিই, আর এই ছিল আর এটা সাইজ আছে। হ্যাঁ এটা তোমার এমনি ডবল এক্সেল, আমাদের এখানে যেটা ডবল এক্সেল আমরা বিক্রি করি, এটা কিন্তু দেখো এক্সেলই ডবল এক্সেল সাইজ। আচ্ছা আচ্ছা। আর এটার সাথে কি প্যান্টের পিস আছে? হ্যাঁ প্যান্টের পিস আছে। ওটা কিরকম দাম হচ্ছে? এইটা তোমার পড়বে 1050 টাকা। এটা তো 1050 মোডালে। আচ্ছা। কোনটা বলো? আর এইটা আমি নেবো না, এটা আলাদা রেখে দাও, এইটা তাহলে নেবো। কোন বাটিকটা গো? আর টু পিসে আর কি আছে একটু দেখাও না। তসরের আছে এটা। এটা তসরে কিরকম দাম আছে? 380 টাকা। 380 টাকা। ওই কালারটা একটু দেখো, ওই কালারটা। আচ্ছা আচ্ছা, ডাবু কটন আছে, ডাবু কটন যেটা, আচ্ছা। এটা আছে তোমার ডবল এক্সেলে, এটা পড়বে 590 টাকা। আচ্ছা খুব সুন্দর, এটা 590 টাকা। হ্যাঁ না এটা সেট। এটার কি কালার আছে? এটা হ্যাঁ, এইটার এই একটা কালার আছে, সবুজ কালারটা হবে, আর কালার হবে এইটা। এই আর একটা কালার আছে না এটা? হ্যাঁ এটার আর একটা কালার। আর কটন কুর্তি, পিওর কটন কুর্তি আর কি আছে? সব টোটাল এখানে রেওয়ান কিছু পাবে না, তুমি সব কটনই পাবে। এখানে টু পিস আছে, এখানে কটনের কটসেট আছে, এইগুলো কটসেট আছে। একটা কটসেট দেখাও না, সবুজটা।
এইটা হ্যাঁ একটা কট সেট দেখি। আমাদের সেট আছে ডাবু কটা নিয়ে নাও। ডাবু কটা এগুলো স্লিপলেস আছে, স্লিপটা ভেতরে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা হলো মানে কট সেট। কিরকম দাম আছে? এটা 380 টাকা দাম। 380। পেন কলমকারি হবে। পেন কলমকারি একটা দেখি। এই না, পেন কলমকারি এই একটা হবে। এইটা অনলি 50 আছে। এইটার সাথে তোমার ব্যান্ড আছে এই যে। এটা ব্যান্ড আছে। আচ্ছা, এটার সাথে এটা প্রাইস। আর এই যে এই মডেলের আর কোনো কালার নেই? মডেলের কালার আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। মডেলের একটা কালার দেখাও না, আর একটা দেখি। আমি লালটা নেবো, আর একটা দেখি। দেখো মডেলের একটা পিস আছে। আমাদের তো কেনা হয়ে গেছে। আমি আরো দুখানা নাইটিও নিয়েছি, এখানে দেখাতে পাচ্ছি না, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এত ভিড় তো। মা একটা শাড়ি নিয়েছে, আমি একটা কুর্তি নিয়েছি, আর দুটো নাইটি নিয়েছি। আর এই এতগুলো নিয়েছি, বাড়ি গিয়ে সবগুলো খুলে দেখাবো। তো চলো, এখন একপারা বৃষ্টিও হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাই। বাবা অনেক দেরি হয়ে গেছে, চলো। আর এই হাটটা তো জানোই শুক্রবার আর রবিবার বসে, তবে শুক্রবার সব থেকে বেশি জমজমাট। এটা হলো বীরহাটার তাঁতহাট, বীরহাটা স্টেট ব্যাংকের নিচে। অনেকবার দেখিয়েছি, আবারও এসছি, যতবার আসি তোমাদের দেখাই। তো চলো তাহলে এবার আমরা বাড়ি যাই। চলে এসছি, প্রচন্ড গরম, এত রোদ দিচ্ছে। কালকেও ছিল ঠিক এরকম রোদ, তার আগে আবার কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজকেও মারাত্মক কাঠফাটা রোদ। এই বাড়ি সবে ঢুকেছি, পুরো মুখ পুরো কালো হয়ে ঢুকেছি। মা একদম এই রোদ সহ্য করতে পারে না। এবার তুমি চলো গিয়েই স্নান করবে। আর কি কিনেছি তোমাদের দেখায়। আমি আমার বর সবসময় থাকে, ও তো ভিডিওটা করে, ও একটু ভালো দেখাতে পারে। আমিও একা গেছি মার সাথে, আমি অত ক্যামেরাটা করতে পারি না। তো আমি ওই উঁচু নিচু হচ্ছি, ক্যামেরাটা ওরকম উঁচু নিচু একটু হয়ে গেছে। তা তোমরা একটুখানি দেখে নিও। আর এই যে দেখো, এই মোডাল সিল্কের এই কুর্তিটা কিনেছি, 650 বলছিল, মোটামুটি 600 টাকা নিয়েছে। ভালো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। কিন্তু ভালো লাগছে না কালারটা? মোডাল সিল্ক বলে এটাকে। খুব সুন্দর কালারটা, ডিপ রেড আর কি, মেরুন টাইপের, মেরুন। আর মা তো এই বড় খালামার জন্য এই শাড়িটা নিয়েছে, বলে বড় খালামাকে দেওয়া হয়নি, ওই জন্য এই শাড়িটা নিয়েছে। আর আমি আর দুটো নাইটি নিয়েছি, সেটা তোমাদের একদম দেখাতে পারিনি, এত ভিড়। কি ভিড় গো, মানে শুক্রবার না, পুজোর সামনে চলে আসতে হলে প্রচুর ভিড়। এটা কিন্তু নেভি ব্লু, ডিপ নিউ। এটা একটা নাইটি, আর এটাও একটা সাদার উপরে। এইটা 150 টাকা নিয়েছে, এটা 200 টাকা নিয়েছে। 150, 200 মধ্যে খুব ভালো ভালো মানে কুর্তি রয়েছে। কুর্তি নয়, মানে নাইটি রয়েছে। আর কুর্তিগুলো কিন্তু সব 350, 400-র মধ্যে, কিন্তু কটনের দারুণ দারুণ। আরও আমি একটু দেরি করে গেছি বলে আরেকটা বলছিল, মানে ও আমাকে বললে তুমি যদি আরেকটু আগে আসতে তোমাকে দারুণ দারুণ কুর্তি দেখাতো। সব বেরিয়ে গেছে, মানে যত নতুন নতুন কালেকশন আসছে না পুজোর টাইমে না, সব বেরিয়ে যাচ্ছে। মানে আমার আরও সকাল, মানে 9টার মধ্যে যদি যেতে পারতাম না, দারুণ হতো। তো কি করবো, আমার সব কাজটা সেরে তবে যেতে হয়, ওই জন্য যেতে পারি না। তবে আবার যাবো যখন তোমাদের দেখাবো। আর যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই তো এই বীরহাটার তাঁতহাটে তোমরা যাবে। আর দারুণ কিন্তু ওখানে জিনিসপত্রগুলো থাকে। শাড়ি আর উপরটাই আমি ঘুরতে পারিনি, এত গরম, মা দাঁড়াতে চাইনি। মা বলে নিচে চল, বলে আমি যা ঘুরেছি নিচে ঘুরেছি, আজকে একদম উপরে দেখাতে পারিনি, এত গরম লাগছে। যাকে বাড়ি চলে এসেছি। আর ওদিকে উৎসব ময়দানটাও তোমাদেরকে একটু দেখালাম, যে মানে শ্রাবণী মেলার প্যান্ডেল দেখে নিলে। আর এখনো গেটটা তৈরি হয়নি, গেট তৈরি হচ্ছে। শ্রাবণী মেলায় যাবো, অবশ্যই তোমাদের দেখাবো। কাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, মানে 20 আগস্ট থেকে কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। বর্ধমানে উৎসব হয়। চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমরা যে কাজ টাজ করে নিই। 1 hour later.
এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যে পাথরের, এটা হামানদিস্তা, একদম পাথরের, খুব ভারী কিন্তু। তো এই জিনিসটা কিনে আমার যে কি লাভ হয়েছে, যে আমি ধরো অল্প কটা গোলমরিচ গুঁড়ো করব, তার জন্য তো আর মিক্সিং জারে তো দেওয়া যায় না, গুঁড়োও হয় না। আর এতে কি সুন্দর হয়ে যাচ্ছে, হালকা গরম করেছি আর এইটা দিয়ে জাস্ট এরকম ঘোরাচ্ছি, ব্যাস আমার পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপরে আদা রসুন পেস্ট করছি, কি সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। এর আগে স্টিলের মানে হামানদিস্তা একটা ছিল, কিন্তু তাতে না কিছুতে গুঁড়ো বা বাটি কিছু হতো না। আর এইটাতে আমার খুব সুবিধা হচ্ছে। আমাদের ধরো অল্প রান্না, সেখানে আমার তো গাদা জিনিস আমি করছি না, তাহলে তো আমি মানে মিক্সিং জারে তো হয়ে যায়। তো কিন্তু অল্প জিনিসে এইটা আমার খুব ভালো হয়, এটা আমার কিনে খুব লাভ হয়েছে। প্রথম কিনে আর ভাবছি বাবা এত ভারী আমি ইউজ করতে পারবো, এটা জাস্ট এরকম করতে হবে। কি সুন্দর নিমিষ, দেখো কটা গোলমরিচ দিয়েছে, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমরা তো আজকে গেছিলাম হাটে, সকালে সব রান্না বান্না করার পর মাকে নিয়ে একটু হাটে গেছিলাম, একটু কেনাকাটা করলাম, তো তোমাদেরকে তো দেখালাম, দেখলে তোমরা। তারপরে বিকেলে এসে আবার টিউশন ছিল, টিউশন থেকে সবে জাস্ট এলো। এবার রাতের খাবার রেডি করছি, তার জন্যই বলি একটু মানে গোলমরিচ গুঁড়ো দরকার। তাহলে গোলমরিচ গুঁড়ো, তারপরে এতে আবার একটু আদা রসুন পেস্ট করব। কি করছে সেটা দেখা যায়। এই যে আমার ফ্রিজে কয়েক পিস গোটা মাংস ছিল, তো সেটাকে কুচি কুচি করে কেটেছি, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি। এইটা আর ওই সামান্য যে গোলমরিচ গুঁড়োটা করলাম, আর একটু আদা রসুন দেবো, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটা ভাজা মতো রেডি করবো। রুটি দিয়ে খেতে অসাধারণ খেতে লাগে। তো মাঝে মাঝে আমরা এটা করি কি, চিকেনের গোটা মাংসগুলো না বড্ড ছিবড়ে খেতে ইচ্ছা করে না, তো সেইগুলো কি করি এরকম ছোট ছোট করে কেটে, তোমরা যে কেউ যা খুশি করে খেতে পারো, কেউ পাস্তাতে দেয়, কেউ ম্যাগিতে দেয়, চাউমিনে দেয়, অনেক রকম কিছু করে খাওয়াই। তো আমি কি করি, এই আলু দিয়ে আর এই ভাজা মতো করি, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটাই এখন বানাচ্ছি। এটা কুচিয়ে রেখেছি, আর এটা আলুটা সিদ্ধ গোলমরিচ গুঁড়ো করলে এবার করবো। হ্যাঁ এইটা তো আমার, এইটাতে আমার ছাঁকনি, এটা হলো আমার বড় ছাঁকনি, আমি সবকিছুতে ছেঁকে নিই এটা। আর ওই যে বাড়ি থেকে মা নারকোল এনেছে, 2টো নারকোল এনেছে, তা মা বলছে নারকোল দুধের পোলাও করবো। আর যেটা আমাদের এই বর্ধমানের লোকেরা কেউ খায় না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন ওই জিনিসটা কোনোদিনও খায়নি, নারকেল দুধের ভাত বলে। আমাদের গ্রামের বাড়িতে মানে বাড়িপুরে ওই সাইডে দক্ষিণ 24 পরগনা, যেটা আমার ক্যানিং, যেটা আমার দেশের বাড়ি বা মামার বাড়িতে, ওই সব দিকে গ্রামের দিকে না ওরা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এটা খুব একটা জানে না। ওরা এই নারকেলের, বাড়ির হয়তো গাছের নারকেলের দুধ বার করে সেইটা পোলাও করে, সেটা কিন্তু দারুণ খেতে হয়, পুরো নারকেলের দুধের পোলাওটা হবে। তো সেইটা মা বলছিল যে ওদেরকে খাওয়াবো, বাড়ির সবাইকে খাওয়াবে বলে, ওই জন্য মা 2টো নারকেল মাওয়ারি থেকে এনেছে। তা সেটা একদিন করব। আর সাথে দেশি মুরগির ঝোল হলে বেশি ভালো হয়, কিন্তু দেশি মুরগি আমি কোথায় পাবো, বলে আপাতত যে মুরগি পাই কালকে নিয়ে আসি, নিয়ে এসে ওই যে আরেকজন পড়ে এসেছে, পড়ে এসে আমি কী করছে তা কি জানি, ও পড়ে এসে পড়তে বসতে যে টাইমটা ওর লস হয়, তো সেইটা থেকে আর কি বলবো। রাতের বেলায় এবার পড়তে হবে, এদিকে টাইম লস হলে রাতে পড়তে হবে না, মেকআপ দিতে হবে আমাকে। আজকে কি বানাচ্ছ? ওই তো সেই যে তরকারিটা করি সব সময়, কুচি চিকেন দিয়ে। বলছি টিউশনে তোর স্যার আজকে সব করিয়ে দিয়েছে, অঙ্ক আর পরীক্ষা বাকি নেই তো? না বাকি আর ও পড়তে গেছে, সেই সময় সায়েন্সের টিচার বলছে আর 7:30 থেকে হঠাৎ পড়া, ও কি করে যাবে? ও একটা পড়া পড়তে গেছে, মানে সায়েন্সটা পড়া কালকে আছে, কিন্তু কালকে নাকি স্যার পড়াবে না, এটা ও পড়তে চলে গেছে অলরেডি। ও তখন মিটিং আছে তো স্যার তো ওই দিন স্যার তো আগে বলে দিতে হবে, মানুষ সবাই যাদের তো সব শিডিউল একটা ফিক্স করা থাকে না, হঠাৎ করে হঠাৎ হলে তো হঠাৎ আর যাওয়া যাবে না, এত রাতে তো আমরা পাঠাতে পারি না। তাহলে ওখানে গেলে কি হবে, ওর পুরো আজকের পড়াটা পুরো মাটি। আর ও জানে না বই খাতা না, অনেকটা দূর, মানে একটা টিউশন থেকে আরেকটা টিউশনে যেতে গেলে অনেকটা সময় লাগে। সেখানে আর দরকার নেই, পড়াশোনা কর, আজকে রান্নাটা করি। আমি মাংসটা একটু জিভে আবার না খুব কাঁচা জিনিস নিতে নেয়। আমি না, আমি ভাবলাম যে পাস্তা, মা বলে যাইবো হোয়াইট সস পাস্তা করবে, তার না ভাবলাম যে পাস্তা, তাই দিকে জিতে দেখলাম যে ও এটা কি, তা বলছে মা ইয়ে। আচ্ছা হ্যাঁ, আমি তখন ভাবতে না, সব জিনিসই কিন্তু ও কাঁচাটা মুখে দেয়, সব জিনিস, শুধু এইটা বলে না যা হয়। তো চলো তাহলে, অনেক বকবক করেছি, অনেক কিছু দেখিয়েছি, এখন তো জানোই তো মা এখানে আছে, কয়েকদিন পর চলে যাবে, আমরা আবার গিয়ে দিয়ে আসতে যাবো।
তো আর শুধু শুধু এই ব্লগটাকে আর বড় করে লাভ নেই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর কি বলবো, সামনেই আসছে কিন্তু কি শ্রাবণী মেলা, যেটা আমি তোমাদেরকে দেখালাম প্যান্ডেল করেছে, নেক্সট ব্লগে ওটাই থাকবে। আর তোমরা সবাই দেখো কেমন লাগলো ভিডিওটা, জানিও। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো